ফ্যামিলি ট্রিপ চ্যানেলে আজকে আমার এটা ফার্স্ট ব্লগ আর আমরা যাচ্ছি রাঁচি, নেতারহাট অ্যান্ড বেতলা। হাওড়া থেকে অনেক ট্রেনই রাঁচি যায়, তো আমরা গেছিলাম প্রিয়াযোগা এক্সপ্রেসে, যেটি হাওড়া থেকে রাত্রিবেলা ছাড়বে আর আপনার ভোরবেলা পৌঁছে যাবেন রাঁচিতে। রাঁচিতে ভোরবেলার একটা সুবিধা হচ্ছে আপনারা অনেকটা টাইম পেয়ে যাবেন সেই দিন দুপুরের দিকে রাঁচিতে যে ওয়াটারফলসগুলো আছে সেগুলো ঘোরার জন্য। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম রাঁচি স্টেশনের সামনে। আমরা একটু হোটেলে ছিলাম, হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সেদিন একটু সাইড সিনে। আজ আমাদের ট্রিপের ফার্স্ট পয়েন্ট হচ্ছে জুনা ফলস। রাঁচি থেকে অনেকটা বেশ দূরে গাড়ি করে চলে এসেছি জুনা ফলসে। বেশ অনেকটা সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে, নিয়ারলি প্রায় 250 থেকে 300টা সিঁড়ি। চারদিকে বেশ মনোরম পরিবেশ, লম্বা গাছ। আস্তে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব জুনা ফলসের দিকে। আমরা আস্তে আস্তে আরো নিচে নামছি একদম মেন ভিউ পয়েন্টের থেকে, যে ভিউ পয়েন্ট থেকে আপনারা ফলসটাকে আরো সামনে বড়ভাবে দেখতে পাবেন। চলুন আমরা আস্তে আস্তে নামি সেই ভিউ পয়েন্টের দিকে। আমরা এসে গেছি জুনা ফলসের ভিউ পয়েন্টে, আর সামনে থেকেই দেখতে পাচ্ছেন জুনা ফলসের অনেকগুলো স্টেপ, যাকে বলা হয় সিম্পলি অস্বাভাবিক, দুর্দান্ত। যদিও ভিউ পয়েন্ট থেকে নিচে আরো যাওয়া যায়, কিন্তু আমরা যাইনি, তো আমরা এখান থেকে ভিউ পয়েন্ট থেকেই দেখাচ্ছি। তো আমরা কিছুক্ষণ থেকে আবার ব্যাক করব। এরপর আমরা চলে গেছিলাম সীতা ফলসে, যদিও তার ভিডিও আমরা কোনো কিছু শেয়ার করতে পারছি না, দুর্ভাগ্যবশত ভিডিওগুলো লস্ট হয়ে গেছে। তো আমরা জাস্ট তার ছবিটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা এগিয়ে চললাম গীতালচর ড্যামের দিকে। তো আমরা জাস্ট ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, মেইন যে ড্যামের লক গেট আমরা যাব ওখানে। ওখান থেকে আপনাদের একটা ভিউ পয়েন্ট আছে, পুরো ড্যামটাকে আমরা ওখান থেকে দেখতে পাবো। তো চলুন এগিয়ে যাই। এটাই ড্যামের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে দেখতে পাচ্ছেন রিকবাবু একটু উঁকি মারছে, আর বুঝতে পারছেন ড্যামটা কত বড়, যার কিনারা বোধহয় দেখতে পাওয়া যাচ্ছে না। বিশাল বড় ড্যাম, আর এটা ব্যাক সাইডে যেখান থেকে জল ছাড়া হয় সেই জায়গাটা। এরপর আমরা এগিয়ে চলেছি নেক্সট ওয়াটারফলস হুট্টুর ফলসের দিকে। আর আপনারা এটা যে দেখতে পাচ্ছেন এটা হুট্টুর ফলসের মেইন ফলসটা, বাট আমরা ওখানে যেতে পারিনি, কারণ এটা যেতে গেলে অনেকটা নিচে নামতে হবে। তো রিকবাবুকে নিয়ে সেটা একটু পসিবল ছিল না। তো আমরা তার উপরে একটা স্টেপ ছিল, তো সেখানে গিয়ে কিছু ফটো ভিডিও সেশন করেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইখান থেকেই খাদের যেখানটা, এখানটা থেকেই মেন ফলসটা স্টার্ট। তো আমরা এখানে কিছু ভিডিও ফটো তুলে এখানে স্টপ করি। বাবুকে ডাকো, ও আসছে না তো, ডাকো। এরপর আমরা লাঞ্চ সেরে চললাম রাঁচি হোটেলের দিকে। আজকে আমরা রাঁচিতে স্টে করব, পরের দিন যাব নেতারহাট। চলুন দেখা হবে পরের দিন। বউটাকে ডাক, ওখানে বস, ওখানে বস, ওখানে ডাকলি না তো। বউটা কোথায় গেল? এই বউটাকে ডাক, আয় আয় করে দে। আজ আমরা যাচ্ছি নেতারহাট। তা নেতারহাট যাওয়ার পথে আমাদের দুটো পয়েন্ট পড়বে। তার ফার্স্ট পয়েন্ট হচ্ছে সূর্য মন্দির। জায়গাটা বেশ ভালো, খুব মনোরম পরিবেশ আর শান্ত স্নিগ্ধ। অনেকটা টাইম আমরা এখানে কাটালাম। এখানে আমরা বাইরে কিছু ব্রেকফাস্ট করে নিতে পারবেন। তারপর আমরা চলে যাব দশম ফলস, আর দশম ফলস থেকে সোজা নেতারহাট। এখানে আমরা তারপর নেতারহাটে স্টে করব।
আমরা পৌঁছে গেছি দশম ফলস, মানে যাকে বলা এক কথায় অপূর্ব দৃশ্য। এটা একটা ভিউ পয়েন্ট, জাস্ট কিছুটা স্টেপ নামতে হবে। তো বড়রা যাদের কোনো পায়ের প্রবলেম আছে তারাও আসতে পারে। জাস্ট 20-25টা সিঁড়ি নামলেই আমাদের এখানে একটা ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছেন এই ভিউটা সামনে থেকে অপূর্ব সুন্দর। অনেকগুলো ফলস অ্যাট এ স্টেপে স্টেপে নেমে এসেছে। আমরা যদিও আর নিচে নামিনি, তবে নিচে দেখতে পাওয়া যাচ্ছে অনেকে আছে গেছেন। তো অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটালাম। তারপর লাঞ্চ সেরে কিছু ফটো সেশন চললো। তারপর আমরা চললাম নেতারহাটের সানসেট ভিউ পয়েন্টের দিকে। আমরা পৌঁছে গেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট নেতারহাটে। সানসেট ভিউ পয়েন্ট বলে অনেকে এটা। তো অনেকটা ওপেন গ্রাউন্ড। তো রিক বাবুর খুব আনন্দ হয়েছে, খুব দৌড়াদৌড়ি করছে। দাদান কই? আরে দাদান কই? এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ম্যাগনোলিয়া স্ট্যাচু রয়েছে, আর সানসেট প্রায় হতে চললো। তো আমরা কিছু ফটো সেশন করলাম, করে আজকের মতো চলে যাব হোটেলে। তো আমরা নেতারহাটি আজকে থাকবো, পরের দিন আবার দেখা হবে। নেক্সট ডে খুব ভোর ভোর উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে। অ্যাকচুয়ালি সানরাইজের একটা ভিউ পয়েন্ট আছে, বাট আমরা ছিলাম অরুণোদয় গেস্ট হাউস। তো তার ছাদ থেকেই খুব সুন্দর সানরাইজ দেখতে পাওয়া গেছে। তো আমরা আলাদা করে আর সানরাইজ যে ভিউ পয়েন্ট সেখানে আর যাইনি। তো আমরা হোটেলের ছাদ থেকেই সানরাইজ দেখছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। প্রায় ভোর 4:30 থেকে উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, অরুণোদয় গেস্ট হাউস নেতারহাট। তার কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে দিলাম, তো আমরা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আলাদা আলাদা রেন্ট আছে। তো আপনারা যখন কন্ট্যাক্ট করবেন তার ডিটেলস সব জেনে নেবেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম বেতলার, যার ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা নেতারহাটেই, পাইন ভিউ ফরেস্ট অ্যান্ড কোয়েল ভিউ পয়েন্ট। তো আমরা এখন কোয়েল ভিউ পয়েন্টে রয়েছি। এই কোয়েল নদীকে এখান থেকে দেখতে পাওয়া যায়, তার পাশেই পাইন ফরেস্ট। অনেক এনজয় করলাম। এর পরের ভিউ পয়েন্ট নেতারহাট লেক। তো খুব বড় নয়, খুব ছোটই। তো আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কিছু পিকচার তুললাম, দিয়ে তারপর আমরা আবার নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এর পরের ভিউ পয়েন্ট আপার কাকরি, লোয়ার কাকরি। তো এখানে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। তো আমরা যেতে হবে অনেকটা দূর বেতলা, তো তাই জন্য একটুখানি টাইম স্পেন্ড করেই আমরা চলে গেলাম নেক্সট। তো যার মাঝখানেই পড়ে গেল, এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাশপাতি বাগান। তো সিজনে প্রচুর নাশপাতি হয়। তো আমরা যে টাইমে গেছিলাম সেই হিসাবে কিছুই পাইনি। তো চলুন নেক্সট পয়েন্টে পৌঁছে গেছি। নেক্সট ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন কেচকি সঙ্গম। সঙ্গম মানে বেসিক্যালি দুটো নদীর কানেকশন। তো এখানে কোয়েল নদী আর অরুঙ্গা নদীর দুটোর কানেক্টিং রয়েছে। তো সেই জন্য এটাকে কেচকি সঙ্গম বলে। তো বিশাল এরিয়া জুড়ে জায়গাটা। এর পরের ভিউ পয়েন্ট লোধ ফলস। আমরা চলে এসেছি এবার। তো এই দেখুন রিক বাবু আস্তে আস্তে উপরের দিকে উঠে পড়ছে। তো আমরা যাচ্ছি সঙ্গে। তো অনেকটা পরে উঠতে হবে। তো সেখানে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা দেখে আমরা ব্যাক করবো।
আমরা কিছুটা যাওয়ার পরই একটা ভিউ পয়েন্ট পড়লো, তো আমরা কিছু ফটো সেশন করলাম, ফটো সেশন করে আমরা আবার ব্যাক করলাম গাড়িতে নেক্সট পয়েন্টের জন্য। আমরা চলে এসেছি এবার বেতলা ফরেস্ট। তো পৌঁছতে পৌঁছতে অনেক সন্ধে হয়ে গেছে। আমরা লাস্ট সাফারিতে বেতলা ফরেস্টে এন্ট্রি নিলাম। দেখতেই পাচ্ছেন একটা ময়ূর সামনে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া প্রচুর হরিণ আমরা দেখতে পেয়েছি এদিক ওদিক, তার কিছু ফটো আর ভিডিও আপনাদের আছে সঙ্গে। আর সন্ধে হয়ে গেছে, তো প্রায় অনেকটা অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে সাফারিতে। দারুণ মজা করেছি। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো নাইট ভিশনে তোলা তো ভিডিওটা দেখতে পাচ্ছেন। একটা পাল হরিণ এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, প্রচুর হরিণ আছে, তো ভিডিওতে ঠিকঠাক হয়তো আসেনি নাইট ভিশনের জন্য। তারপর রাতটা আমরা বেডটাতেই ছিলাম, এই হোটেলটাতেই, হোটেল ভানভিরিয়া। তার একটা ডেসক্রিপশন আমি জাস্ট ভিডিওতে তুলে ধরছি। লেফট সাইডে দেখছেন এটা ওদের ক্যান্টিন। তো আমরা রাইট সাইডে রিসেপশন আছে, রিসেপশনের পাশ দিয়েই একটা ওয়ে আছে। তো সেই আমরা ওখান দিয়ে আমরা আমাদের রুমে চলে যাব। এই জাস্ট ওয়ে দিয়ে দুদিকে আপনাদের রুম আছে, অনেক রুম আছে, ডাবল বেডরুম প্রচুর। তো আমরা রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। দেখুন এই যে রিকবাবু রেডি হচ্ছে, আমরা বেরিয়ে যাব একটু পরেই। রুমটা ডিসেন্ট সাইজে, একটা বড় বেড আছে, সামনে খুব সুন্দর ব্যালকনি, দুটো সোফা, আপনাদের এখানে রাখার জন্য র্যাক, আর বাথরুমে গিজারও পাবেন। তো ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল আর পরিবেশটা দুর্দান্ত ছিল। ইউ ক্যান সে একটা রিসর্ট টাইপেরও বলতে পারেন। তো আমরা এখানে রাত্রিটা এখানেই ছিলাম। এই যে হোটেল ভানভিয়ারের আমরা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, তো আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেও এখানে আসতে পারবেন। এই যে প্যাকিং চলছে, প্যাকিং হয়ে গিয়ে আমরা গাড়িতে জাস্ট তুলছি। আজকে আমাদের ঘরে ফেরার পালা। তো আমরা রাত্রিবেলা রাঁচি থেকে ট্রেন ধরবো। তো ফেরার পথে যতগুলো সাইট সিন আছে, সাইট সিন দেখে আমরা সোজা রাঁচিতে আজ রাত্রিবেলা ট্রেন ধরে ব্যাক টু হাওড়া। তো এর পরের সাইট সিনের ফার্স্ট হচ্ছে এই বেতলা ফোর্ট, ইউ ক্যান সে অলসো পালামু ফোর্ট। তো এটা প্রায় অনেকটা ভগ্নাবশেষ হয়ে গেছে। তো চারদিকটা দেখতেই পাচ্ছেন, অনেকটা পুরো বাড়ি টাইপের। তো আমরা অনেকটা ভেতরটা গেছিলাম, এক্সপ্লোর করেছি। ভেতরে উপরের দিকে একটা জায়গায় উঁচু সিঁড়ি দিয়ে উপরেও ওঠা যায়, বাট আমরা উঠিনি। এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, করে আমরা তারপর নেক্সট ভিউ পয়েন্টের দিকে চলে গেছি। এরপর আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি। তো পাত্রাতু ভ্যালিতে একটা সানসেট ভিউ পয়েন্ট আছে আর একটা লেক আছে। এই জাস্ট আমরা এসে গেছি সানসেট ভিউ পয়েন্টে। সানসেট ভিউ পয়েন্ট থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। চারদিকটা আকাশটা অরেঞ্জ হয়ে গেছে পুরো, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হয়ে যাবে। তা ভিউ পয়েন্টের উপর থেকে তোলা সারি সারি পাহাড়ের যেন মেলা বসেছে। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছিল লেকটা, পাত্রাতু লেক। তো আমরা লেকে যাইনি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ফিরতে হবে স্টেশনে আজকে ব্যাক করার জন্য। তো কিছু ফটো সেশন করলাম। এই যে রিকবাবু আমাকে দেখাচ্ছে সূর্যি মামা ডুব দিচ্ছে। এছাড়াও পাত্রাতু ভ্যালির কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আপনার ডিটেলস যে আপনাদের ট্যুর প্ল্যানটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখতে পেয়ে যাবেন, আর আপনারা সেই মতো ট্যুর প্ল্যান করে নিতে পারবেন।
আপনারা এখানে পুরো ভিডিওটাকে পজ করে ট্যুর প্ল্যানটা দেখে নিতে পারেন। আর 3 নাইট 4 ডেজে কি করে কোথায় থাকবেন, কিভাবে প্ল্যান করবেন দেখে সেই মতো আপনারা প্ল্যান করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন, আর বেল আইকনটিটা ক্লিক করতে ভুলবেন না। যখনই আমার কোনো নতুন ভিডিও আসবে আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।